ভোটের পরে বাংলায় হিংসার খেলা শুরু। অশান্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ভোটের দিনে বুথে সিপিএম এর এজেন্ট হিসেবে বসার অপরাধে এক এজেন্টের বাড়িতে ভাঙচুর এবং লুটপাট চলল। আর এই গোটা ঘটনায় অভিযোগের তীর ঘুরে ফিরে সেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। বিধানসভার মতো লোকসভাতেও রাজ্যে দেখা গিয়েছে সবুজ ঝড়। একাধিক আসনে বিজেপিকে ধরাশায়ী করেছে তৃণমূল। তবে ভোট পর্ব মিটতেই রাজ্যের একাধিক জায়গায় ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটে চলেছে, যার মধ্যে সিংহভাগই আক্রান্ত হচ্ছেন বিজেপির নেতা কর্মীরা। এবার আক্রান্ত সিপিএম এজেন্ট। ডোমজুড়ের কলোরার ঘটনা। বুধবার রাতে হাওড়া লোকসভা অন্তর্গত ডোমজুড়ের কলোরাতে বিজয় মিছিল বের করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। প্রায় 100 তৃণমূল কংগ্রেস কর্মী যখন সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট রাকেশ শেখের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, সেই সময় কে বা কারা তার বাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। তারা গেট ভেঙে জোর করে বাড়ির ভেতর ঢুকে কার্যত তাণ্ডব চালায় বলে অভিযোগ। ঘরের মধ্যে ফ্রিজ এবং যাবতীয় আসবাবপত্র ভেঙে ফেলে, এমনকি রান্না করা খাবার ঘরের মধ্যে ফেলে দেয়। এর পাশাপাশি টাকা পয়সা এবং গয়না লুট করে বলে অভিযোগ। বাধা দিলে তাদের প্রাণী মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এই ঘটনায় আতঙ্কিত গোটা পরিবার। তারা বুঝে উঠতে পারছেন না কি করবেন। আক্রান্ত সিপিএম এজেন্টের বাবা শেখ আব্দুল রহমানের অভিযোগ, ছেলে ভোটের দিন সিপিএম প্রার্থীর জন্য বুথে বসার জন্যই তারা টার্গেট হয়ে যায়। বুধবার রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের বাড়িতে হামলা চালায় তৃণমূল কর্মীরা। তারা ভাঙচুরের পাশাপাশি যাবতীয় জিনিসপত্র লুটপাট করে। শেখ আব্দুল রহমান তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কালকে হঠাৎ করে মিছিলটা ধুলোকোট থেকে একটা মিছিল আসছিল। তা আমার কাছে আগেই ওরা এরকম একটা কথা ছিল যে ওরা বারে বারে হুমকি দিচ্ছে যে সিপিএম করার দরুন তোমার বাড়ি ঘরদোর ভেঙে দেবো। এবং এর আগে কয়েকবার এর আগেও ভেঙেছে। সেটা কোলার ছেলেরা করেছিল, কিন্তু ধুলোকোটের ছেলে নয়। কালকে কিন্তু পুরো ধুলোকোটের ছেলে করেছে। ধুলোকোট ছেলে এসে আমাদের ঘর দোর ভেঙে যা কিছু খাবার পর্যন্ত রেখে যায়নি। কখন এসেছিল? ঠিক 8টার সময়, এবং সব কিছু লুট করে নিয়েছে। কালকে গতকাল রাত 8টায় এসে সমস্ত ঘরে ভাঙচুর করে দিয়ে এবং যা কিছু ছিল সব কিছু লুটপাট করে নিয়ে ওরা চলে গেছে। কতদিন এসেছিল? প্রায় এসেছিল 200-250। এখানে ভিতরে ঢুকেছিল প্রায় 50। কেন করলো? শুধু আমি তৃণমূল বিরোধী করার জন্যে, যে এখানে কোনো তৃণমূল বিরোধী চলবে না। ওদের বক্তব্য হচ্ছে তৃণমূল বিরোধী কেউ যে করবে তার ঘরদোর ভেঙে তাকে বসবাস করতে দেবো না। এবং আমাকে খুনের হুমকি দিয়ে গেছে যে খুন করে দেবো, আমার ফ্যামিলিকে খুন করে দেবো। এবং কালকে যদি ঠিক টাইমে কেন্দ্র বাহিনী বা ডোমজুড় থানা যদি না আসতো তাহলে আমাদের কিচ্ছু থাকতো না। আরও যেটুকুন আছে সেটুকুনও থাকতো না, সব ভেঙে দিত। হ্যাঁ, আতঙ্কের মধ্যে আছে। হ্যাঁ, একবারে প্রচণ্ড আতঙ্কের মধ্যে আছি যে আমরা কিভাবে বাস করব। এবং পুলিশ কতক্ষণ আমাদের ডোমজুড় থানা আমাদের যথেষ্ট হেল্প করেছে, আমি অস্বীকার করব না। হ্যাঁ, তারা বারে বারে আমার কাছে এসে সময় যখনই ডেকেছি এসেছে। কারণ এই হামলাটা তো আজ থেকে হচ্ছে না, এই হামলাটা তো আজ সেই ইলেকশন ঘোষণার পর থেকে একটানাভাবে হচ্ছে আমার উপরে হামলা। আপনারা কি করবেন? আমরা কমপ্লেন একটা, কাউকে তো চিনি, কমপ্লেন একটা দিয়েছি যে ধুলোকোট থেকে এসেছিল, যেটা আমরা খবর পেয়েছি যে ধুলোকোট থেকে তারা এসেছিল মিছিল নিয়ে এসে। তারা শুধু ভাঙার উদ্দেশ্যই এসেছিল, অন্য কোনো উদ্দেশ্য নয়। এখানে ভেঙে চুরে একেবারেই তাতনাচ করে দিয়ে চলে গেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং আমাদের মানে কি গহনা গাটি থেকে শুরু করে কোনো কিছু রাখেন। এবং আমরা এখন আইনত সাহায্য, হেল্প চাই। যে ভারতবর্ষের সংবিধান যেটা আমাদের অধিকার দিয়েছে। না, তাদের নাম জানি না, কারণ রাতের অন্ধকারে কাউকে চিনতে পারিনি। তবে ধুলোকোটের মিছিল ছিল এটা বলতে পারি, কলোরার কোনো লোক ছিল না। তৃণমূল পরিচালিত কলোরা 1 গ্রাম পঞ্চায়েতের সদস্য খোকন মল্লিক স্বীকার করেন মিছিল থেকে ওই এজেন্টের বাড়িতে ইট পাটকেল ছোড়া হয়। তবে এই ঘটনা পেছনে কারো কোনো ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।
পঞ্চায়েতের সদস্য খোকন মল্লিক, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। একটা মিছিল, বিরাট মিছিল ছিল, যাচ্ছিল উল্লাসে, হাজারখানেক লোক হবে। তা যেতে যেতে কেউ হয়তো ঢেলা ছুঁড়েছে, কেউ ওই মিছিলে হামলা করেছে, করার পর কিছু ছেলে হয়তো গিয়ে তার বাড়িতে হামলা করেছে। আর যে লোকটা হামলা করেছে সে করলার প্রথম থেকেই সে এই কাজে যুক্ত, তার অনেক রেকর্ড আছে। সেই হিসাবে ব্যক্তিগত কারোর ক্ষোভ ছিল, সে করেছে। কিন্তু ঘর ভেঙেছে বলছেন, ঘর ভাঙা আমি সমর্থন করি না, ঘর ভাঙাটা ঠিক নয়। যারা কিছু ছেলে ছিল দুষ্কৃতী, তারা হয়তো করেছে। বলছে ওদের বক্তব্য যে সিপিএম করাতেই হামলা। না না, সিপিএম করে, আমাদের এখানে করলাতে সিপিএম করেছে, কোথায় তো হামলা হয়নি। মিছিলকে উদ্দেশ্য করে ওরা কিছু করেছে। আমি এই 1 নম্বর অঞ্চলের মেম্বার হিসেবে বলছি, একটা মিছিল গেছে হয়তো আমার অনেকটা দূরে, কিন্তু মিছিলে হামলা করার পর আমি যতটা শুনেছি, কোনো একটা ব্যক্তিগত ক্ষোভে মিছিলে একটা হামলা করেছে। তারপরে কোনো ছেলে আর না রাখতে পেরে তার বাড়ি থেকে সেই ছেলেটাকেই ধরতে গিয়ে হামলা করেছে। না, তৃণমূল এখানে কোনো সম্পর্কই নেই। তৃণমূল ভোট হলো, কিচ্ছু করেনি, আর তৃণমূল বিজয় মিছিলে করবে, এটা সম্ভব না। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুর থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রোড মার্চ করে এবং এখন পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক। কিন্তু কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তা কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে। শেখ আব্দুর রহমান মানে সিপিএম এর এজেন্ট, তিনি কি বলছেন, এজেন্টের বাবা তিনি কি বলছেন শোনাবো আপনাদের আরও একবার। কালকে হঠাৎ করে মিছিলটা ধুলোকোট থেকে একটা মিছিল আসছিল। তা আমার কাছে আগেই ওরা এরকম একটা কথা ছিল যে ওরা বারে বারে হুমকি দিচ্ছে যে সিপিএম করার দরুন তোমার বাড়ি ঘরদোর ভেঙে দেবো। এবং এর আগে কয়েকবার এর আগেও ভেঙেছে। সেটা করলার ছেলেরা করেছিল, কিন্তু ধুলোকোটের ছেলে নয়। কালকে কিন্তু পুরো ধুলোকোটের ছেলে করেছে। ধুলোকোট ছেলে এসে আমাদের ঘর দোর ভেঙে যা কিছু খাবার পর্যন্ত রেখে যায়নি। কখন এসেছিল? ঠিক 8টার সময়, এবং সব কিছু লুট করে নিয়েছে। কালকে গতকাল রাত 8টায় এসে সমস্ত ঘরে ভাঙচুর করে দিয়ে এবং যা কিছু ছিল সব কিছু লুটপাট করে নিয়ে ওরা চলে গেছে। কতদিন এসেছিল? প্রায় এসেছিল 200-250, এখানে ভিতরে ঢুকেছিল প্রায় 50। কেন করলো? শুধু আমি তৃণমূল বিরোধী করার জন্যে, যে এখানে কোনো তৃণমূল বিরোধী চলবে না। ওদের বক্তব্য হচ্ছে তৃণমূল বিরোধী কেউ যে করবে তার ঘরদোর ভেঙে তাকে বসবাস করতে দেবো না। এবং আমাকে খুনের হুমকি দিয়ে গেছে যে খুন করে দেবো, আমার ফ্যামিলিকে খুন করে দেবো। এবং কালকে যদি ঠিক টাইমে কেন্দ্র বাহিনী বা ডোমজুর থানা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।